Hello guys, I am Sanjay Hassan and this is my new blog video. হ্যালো গাইস, আজকে আমরা আছি গাইবান্ধা রেল স্টেশনে। তো আমরা আজকে যাব হচ্ছে ক্যাফেতে, একটি কি ক্যাফের নাম মিরাজ? বি ক্যাফে রেস্টুরেন্টে। আমরা ওখানে যাব হচ্ছে মালাই চা আর পোড়াউটি খাওয়ার জন্য, বিখ্যাত সেই মালাই চা আর পোড়াউটি খাওয়ার জন্য আমরা যাব, কিন্তু দুঃখজনকভাবে আমরা লোকেশনটা এখন খুঁজে পাচ্ছি না। আমরা এখন রেল স্টেশনের যে ওভার ব্রিজটা রয়েছে সেই ওভার ব্রিজটার উপরে উঠে পুরো গাইবান্ধা রেল স্টেশনটা উপভোগ করব। চলুন আপনারাও। আমরা এখন সেই মালাই চা এবং পোড়াউটি খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু আমাদেরকে তারা ভিআইপি রুমে বসতে দিয়েছে। বাইরে রুম রয়েছে, বাইরে আরো সুন্দর, কিন্তু ভিতরে তারা ভিআইপি আমরা গেস্ট আমাদের ভিতরে বসতে দিয়েছে। তো আমরা এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, খাবার আসছে, তারপরে আপনার সাথে দেখা হবে। তো আমাদের স্পেশাল মালাই চা এবং পোড়াউটি কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমরা এখন টেস্ট করবো কীরকম এটি। চলুন। তো আমাদের চা এখানে প্রসেসিং করা হচ্ছে, চলুন আপনাকে দেখাই। তো আমাদের কিন্তু পোড়াউটি অলরেডি খাওয়া শেষ, এখন আমরা চাটা ট্রাই করবো। এটা হচ্ছে মালাই চা। তো আপনারা যদি কুষ্টিয়ার আসল স্বাদ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা বি ক্যাফেতে চলে আসবেন। তো এই পোড়া চা অবশ্যই খাওয়ার জন্য হলেও আসবেন, আমরা খেয়ে বলি। এখানে হচ্ছে মালাই চা এবং পোড়াউটির সঙ্গে সঙ্গে এখানে একটি স্পেশাল চাও রয়েছে, সেটার নাম হচ্ছে কাশ্মীরি চা। কাশ্মীরি চা না হয়ে কাশ্মীরি কাওয়া। তো এটাও আপনারা আসে এখানে ট্রাই করতে পারেন। তো আমরা কিন্তু বি ক্যাফে থেকে পোড়া চা এবং মালাই রুটি খাওয়া শেষ করেছি। আমরা এখন বিদায় নিতে যাচ্ছিলাম, কিন্তু তখনই তারা বললেন যে তাদের রেস্টুরেন্টে একটি স্পেশাল চা রয়েছে কাশ্মীরি চা, সেই চাটি তারা ট্রাই করার জন্য রিকোয়েস্ট করলো। তো আমরা এখন আবার ব্যাক করলাম রেস্টুরেন্টে। তো আমরা এই কাশ্মীরি চাটি ট্রাই করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা সাথেই থাকি। তো আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত কাশ্মীরি চা চলে এসেছে। তো একটু খেয়ে দেখি বিরো। কথা অসাধারণ, এত সুন্দর চা, খুব সুন্দর ভাই। এটা কিন্তু কাশ্মীর থেকে ইম্পোর্ট করছে, একদম অমৃত শেষ চা। আপনারা যদি ভাই টাকা না থাকে, আমার কাছে টাকা ধার নেই, কাশ্মীর চা ট্রাই করবে। কাশ্মীর চা কিনবো হাই লেভেল বুঝতে হবে। আমাদের কিন্তু কাশ্মীরি চা এবং মালাই চা, তারপরে হচ্ছে পোড়াউটি খাওয়া শেষ। তো আমরা এখন গন্তব্য হচ্ছে পলাশের বাড়িতে যাবো বাসায়। কিন্তু মিরাজ নাকি গেঞ্জি কিনবে, ওর নাকি গেঞ্জি নাই, ওকে নাকি গেঞ্জি কিনতে হবে। এখন ওর জন্য আবার দেখি ও কোথায় নিয়ে যায় গেঞ্জির জন্য। তো চলুন আপনারা আমাদের সাথে। হ্যালো গাইস, স্বাগতম আপনাদেরকে পরের দিন। তো আগের দিন রাতে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কোনো একটি সমস্যার কারণে। সমস্যাটি হলো দীর্ঘ রাত হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণভাবে শেষ করতে পারিনি।
তো আমরা হচ্ছে এখন পরের দিনে রাত্রে যখন বাসায় বসে ভিডিওটা তৈরি করতেছি। তো আমরা যে বিখ্যাত কুষ্টিয়ার পোড়া রুটি এবং মালাই চাটা খেয়েছি, এটি আসলে কী রকম টেস্ট ছিল, এটা হচ্ছে আসলে মানটা কী রকম ছিল সেটা আমরা আপনাদেরকে জানাবো। যদি এটা টেস্টের কথা বলি, অ্যাভারেজ মোটামুটি 10-এ কী বলবো, 10-এ 9, কারণ এটার স্বাদ এত ভালো ছিল এবং তাদের সার্ভিসিং, তারপরে যে রেস্টুরেন্টেরটা, তাদের যে রেস্টুরেন্টের দৃশ্যটি অনেক সুন্দর ছিল, তাদের পরিবেশটা অনেক ভালো ছিল, তাদের আপ্যায়নটাও খুব ভালো ছিল। আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। এটির লোকেশন হচ্ছে গাইবান্ধা যে রেল স্টেশন রোড আছে, রেল স্টেশন রোডের সামনের দিকেই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।